আপনারা ইকোনমিক্স থেকে শুরু করে ধরুন এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাদেরকে কাজ করার প্রয়োজন নেই। আমি মনে করি যে এখানে যেমন বলেছেন কওমি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, আমি মনে করি তো এখানে মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এবং আমি এখানে যারা আপনারা আছেন আপনাদেরকে বলবো যে বিশেষ করে ওলামায়ে কেরাম, আপনারা নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করুন, আপনার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করুন, আপনার প্রয়োজনে মানবাধিকার সংস্থা করুন, এরকম এখন আপনার ফাউন্ডেশন করুন, আপনার ট্রাস্ট করুন। এখন সুযোগ যাচ্ছে, আপনারা যা করার এখনই করে নেন। এগুলো আপনাদের জন্য রক্ষা, যাই করবো না কেন আমরা একেবারে লিগাল প্রসিডিউর মেনটেন করে করবো। যেই আসুক না কেন যেন অন্তত আইনিভাবে আমাদেরকে কোনোদিন চ্যালেঞ্জ না করতে পারে, এগুলো করা দরকার। আপনাদের মিডিয়া হাউস প্রয়োজন করা দরকার, আপনাদের পত্রিকা করা দরকার, অনলাইন করা দরকার, যেগুলো এতদিন তারা সব দখল করে নিয়েছিল। কারণ আপনারা জানেন নবী রাসূলদের যুগেও মিডিয়া প্রপাগান্ডা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা করা হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের যুগে করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্য করেছে, নূহ আলাইহিস সালামের জন্য করেছে। মিডিয়া এটা যুগ যুগ ধরে নবী রাসূলদের বিরুদ্ধে মিডিয়া তাদের মিডিয়াকে তারা কাজে লাগিয়েছে। তখনকার যুগের তখনকার মিডিয়া কাজে লাগিয়েছে, এখনকার যুগে তারা এখনকার মিডিয়া কাজে লাগাচ্ছে। আপনি হয়তো মনে করবেন আমাদের নিজস্ব মিডিয়া আছে ফেসবুক অথবা ইউটিউব, এই সকল মিডিয়া দিয়ে আপনি খুব বড় কিছু অর্জন আপনি হয়তো করতে পারবেন না। বিপ্লব সম্ভব, কিন্তু বিপ্লবকে যদি আপনি স্থায়ী করতে চান, মানুষের মন মগজে যদি আদর্শকে ঢুকিয়ে দিতে চান, তাহলে আপনাকে ওইরকম আপনার মিডিয়া তৈরি করতে হবে এবং মিডিয়ার সেই জাতীয় লোকও আমাদের তৈরি করতে হবে। যেখানে আমার মনে হয় যদি এখন আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ আপনারা পরিচালনা করুন, আমি জানি না আমরা কতজন লোক পাবো পরিচালনা করার জন্য। আমরা যখন রাষ্ট্রের বিভিন্ন এখনকার কর্তা ব্যক্তিদের সাথে বিভিন্ন সময় কথা বলেছিলাম, আমরা বলেছি ওই জায়গায় আমাদের লোক দেন, তখন তারাও আমাদেরকে বলেছে আপনারা লোকের নাম প্রেসক্রাইব করেন, খুব বেশি প্রেসক্রাইব করতে পারেন, এটা আপনারা জানেন। আর আমাদের তো একটা সমস্যা আছে যে আমরা যে কত দলে বিভক্ত, কার নাম বললে যে কে তখন রাগ করে, এটাও তো আমরা বুঝি না। অমুকের নাম বললে তোমাকে বলবে না তারে মানি না, অমুকের নাম বলে তোমাকে বলবো আমরা তা মানি না, এরকম একটা সংকট আমাদের আছে। তাহলে আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে সচেতন আলেম সমাজ, যেহেতু নাম আপনারা দিয়েছেন সচেতন আলেম সমাজ, আপনার কমপক্ষে এতটুকু কাজ করুন যে যতটুকু ভালো ইসলামিক কাজ করে তা আমরা অ্যাপ্রিশিয়েট করি। কমপক্ষে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আগামী 2-3 বছর কারো বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি। কমপক্ষে দিনই কাজ যারা করে, ইসলামিক কাজ যারা করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে তিনি এতটুকু কাজ করছেন, তাকে আমরা এগিয়ে নিয়ে যাই। তিনি যাই হন না কেন আমরা কাদা ছোড়াছুড়ি না করি। যদি আপনারা চান এই বাংলাদেশকে রক্ষা করতে, আমরা বিশ্বাস করি যে এই স্বৈরাচার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ, এবং আমরা তাদেরকে ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। যদি দেন তাহলে আয়নাঘর আরো তৈরি হবে, ওই আয়নাঘর আপনাদেরকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। আমরা তো চাই না আরেকটা আয়নাঘর তৈরি হোক, অথবা এরকম আবার হাজার আয়নাঘর তৈরি হোক। আমরা দেখি যে যেখানে ডিবি মানে সেখানে আইনের লোকেরা যেখানে থাকার কথা সেখানে আয়নাঘর আছে, ইউনিভার্সিটিতে অনেকে আয়নাঘর, এটা কেমন কথা? এরকম আয়নাঘর আবার তৈরি হোক, আর ওই আয়নাঘরে আমরা থাকি, কারণ আমরাই ছিলাম মূলত আয়নাঘরে, বা আমাদের ভাইয়েরাই ছিল আয়নাঘরে, এরকম আবার যাই সেটা আমরা চাই না। ফলে আপনাদের দায়িত্ব নিতে হবে দেশকে পরিচালনা করার জন্য। এখন দেশ পরিচালনা করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় অর্জন কিছু দেখেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ সুবহানাহু কি বলেছেন, এবং তিনি বলেছেন ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াযগিযা বিহিমুল কুফার। গ্র্যাজুয়ালি নিজকে ডেভেলপ করা। সাহাবায়ে কেরাম যেমন ফসলের মতো যেমনি ভাবে গ্র্যাজুয়ালি আমরা ফসলে এখানে বীজ বপন করার পরে যেমনি ভাবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে আস্তে আস্তে শক্ত হয়, তারপরে ফল দেয়, আপনারাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিজকে ডেভেলপ করেন। 5 বছর পরে যেন আমরা যদি বলতে চাই যে বাংলাদেশ পরিচালনা করার জন্য এখন 500 জন আলেম দরকার, যেন সচেতন আলেম সমাজ থেকে কমপক্ষে আমরা 200 জন আলেম পেয়ে যাই ইনশাআল্লাহ।